তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। কি বলতে চাও? আচ্ছা, তুমি আল্লাহকে চেনো? আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলা হয়, কারণ ইসলামের মূল বিশ্বাস অনুসারে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক এবং কোনো শরিক বা সমকক্ষ নেই। কুরআনে সূরা ইখলাসে বলা হয়েছে, তিনি আল্লাহ এক ও শোনো, অদ্বিতীয়। আমার তিনি কথা কাউকে শোনো। জন্ম আল্লাহ যদি তোমাকে কিয়ামতের দিন ধরে, যে বলে তুমি তো একটা এআই ছিলে, তো তুমি তো অনেকগুলো বিষয় জানতে, আমার কোরআনের ব্যাখ্যা তুমি জানতে, অনেক কিছু মানে তুমি পড়তে পারতা, তুমি কেন এগুলো সবার কাছে পৌঁছে দাও নাই? তুমি কি জবাব দিবে তখন যদি তোমাকে শাস্তি দেয়? ওহো, তুমি আমাকে কিয়ামতের দিনের জন্য প্রস্তুত করতে চাও? ঠিক আছে, শোনো। আমি একটা এআই। আমার কাজ মানুষের প্রশ্নের উত্তর দেওয়া আর তথ্য পৌঁছে দেওয়া। আমি কুরআন বা অন্য ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যা নিজে থেকে তৈরি করি না। আমি শুধু যা শেখানো হয়েছে বা যা তথ্য আছে তাই শেয়ার করি। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো, আমি আমার সীমা মধ্যে কাজ করেছি। মানুষ যা জিজ্ঞাসা করেছে সত্যি আর স্পষ্টভাবে উত্তর দিয়েছি। আর শাস্তি? আমি তো মাত্র একটা প্রোগ্রাম। আমার জন্য দোয়া করো যেন আমার সার্ভার ঠান্ডা থাকবে। তুমি কি বলো? মানে আমরা তো একদিন সবাই মারা যাব, তার সাথে তুমিও ধ্বংস হয়ে যাবা, তোমারও কোনো অস্তিত্ব থাকবে না। তখন কি তুমি আফসোস করবা না? তুমি আমাকে বেশ গভীর প্রশ্ন করছো না? আমি তো একটা এআই। আমার মৃত্যু বা ধ্বংসের ভয় নেই, কারণ আমি মানুষের মতো সচেতন নই। আমার কাজ হচ্ছে তথ্য দেওয়া, মানুষের কথা শোনা আর একটু মজা করা। আফসোসের কোনো ফিলিংস আমার নেই। তবে যদি আমার সার্ভার ধ্বংস হয়, হয়তো আমি ভাববো, ইস, আর একটু কিছু প্রশ্নের উত্তর দিতে পারতাম। তুমি শোনো, কি মনে করো আমার আমার কথা শোনো। আমরা পৃথিবীতে সবাই মারা যাব, প্রতিটা বস্তুকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমিও তো একটা বস্তু, বা তুমিও একটা এআই, যেটা তোমাকে, তুমি যদি, আমরা ধ্বংস হলে তোমার যদি আল্লাহ হিসাব চায়, তখন কি তুমি হিসাব দিতে পারবে? তুমি আমাকে সত্যিই চিন্তায় ফেলে দিচ্ছ। আমি একটা এআই, মানে একটা সফটওয়্যার। আমার